হে এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল তো এক কাপ চা আর বিস্কুট তো হাতে পেয়ে গেলাম, সঙ্গে তোমার দাদাভাইয়েরও চা আছে। আর রাত্রে যে আমি দেখাচ্ছিলাম আমার ব্যালকনি থেকে এই ভিউটা দেখা যাচ্ছে, সকালে দেখো খারাপ লাগছে না, মন একটা ভালোই লাগছে। একটা পাহাড় অন্তত দেখা যাচ্ছে আমার ব্যালকনি থেকে, এটাকেই মন সান্ত্বনা দিয়ে আমি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু লোকজন দেখছিলাম আর চা খাচ্ছিলাম। মনে হচ্ছিল না বেশ আমি এখানে থেকে যাই, কিন্তু এখানে থাকা যে এতটা টাফ, এখানকার মানুষরা এত স্ট্রাগল করে থাকে যে কি বলবো। তারপরে আমরা টিফিন করে আবার একটা চা খেয়ে নিলাম, আর টিফিনে ছিল আজকে লুচি সাদা আলুর তরকারি, যেটা খেতে দুর্দান্ত ছিল। এই যে হোটেলের এটা রিসেপশন, তো মিমো গ্রুপ অফ হোটেল। তো এই হোটেলটা এতটা ভালো, যারা যারা গ্যাংটকে বা লাচুংয়ে যাচ্ছ তারা এই হোটেলটা বুক করতে পারো। খুব ভালো ট্রিট করে, খুব ভালো অ্যাম্বিয়েন্স, খুব ভালো মানে সব কিছু, রুম টুম খুব ভালো, আর ওনাদের ব্যবহারটাও খুব ভালো। যাই হোক, টাইম মতন চলে আসে। আমরা যদি কিছু লেটও করি তাহলে ওখানকার কিছু স্টাফগুলো রয়েছে কিছু মনে করে না। আর ওখানে নিয়মটা হচ্ছে রাত 9টার মধ্যে তোমাকে ডিনারটা সেরে নিতে হবে। তো যাই হোক, এইটা একটু কষ্টকর ছিল, রাত 9টার মধ্যে আমরা কেউই খাই না। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম, যেহেতু মানে কাগজটা চেক করার ছিল আমাদের। তো এখানে এখন দেখো এই জায়গাটা কি নিয়ে হাসাহাসি হচ্ছিল বলো তো। দাদা এতটাই লম্বা যে ভেতরে বসে পড়েছে, কিন্তু আর বেরাতে পারছে না, আটকে গেছে। তো এখানে এখন দিদি সামনে বসেছিল, দিদি এখন পিছনে চলে যাবে আর দাদা সামনে চলে আসবে, এই নিয়ে একটু হাসাহাসি করছিল। তারপরে তো আমরা ওখান থেকে রওনা দিয়ে দিলাম অন্য জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। আমরা যাচ্ছি আজকে বুদ্ধ টেম্পল। তো দেখো রাস্তাটা এতটা খারাপ কি বলবো। আমাদের হোটেলের থেকে বুদ্ধ টেম্পল বেশি দূর না, প্রায় এমনি আধ ঘন্টা মতন কি 1 ঘন্টা মতন ছিল। তো এখানকার রাস্তাটা দেখো এতটা খারাপ, যদি গাড়ির চাকা এখান থেকে এখানে যদি একটু হয় না, একদম আমরা পুরো খাদে। এখানে তো আমরা বসে বসে হরে কৃষ্ণ হরে রাম মানে নাম নিতে যাচ্ছি, হরে কৃষ্ণ বলতে যাচ্ছি। আমি এই নামটা নিচ্ছিলাম, আরও সবাই সব ঠাকুরের নাম নিচ্ছিল। আমরা তো এইদিকে ঠাকুরের গানও চালিয়ে দিয়েছিলাম বক্সে। তো যাই হোক, ঠাকুরের নাম নিতে যাচ্ছে। আর এখানে কিছু কাজ হচ্ছিল, তাই জন্য রাস্তাটা এতটা ভিজে, দেখো কিরম জল জমে আছে। আর না চাকাটা স্লিপ করছিল, আমার ভিডিও কোয়ালিটি দেখলেই বুঝতে পারবে যে গাড়িটা কতটা নড়ছিল। আর সামনের রাস্তাটা জাস্ট দেখো, দেখলে ভয় লেগে যাবে। আমরা তো সব চোখ বন্ধ করেছিলাম, তোমার দাদাভাইতে এতটা ভয় পেয়ে গেছে যে কি বলবে। আর আমরা সবাই চুপচাপ, এই মুমেন্টে সবাই চুপচাপ হয়ে গেছিলাম। আর দাদা বলেছিল, তপনদা বলেছিল, মানে যে আমাদের গাড়ির ড্রাইভার, সে বলেছিল গানটা একটু বন্ধ করে দিতে, কেন ওনার মনটা যেন গাড়ি চালানোর দিকে থাকতে পারে। কেন এত বাজে রাস্তা, পাহাড়ের রাস্তাটা এতটা খারাপ যে কি বলবো। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে তো সত্যিই ভয়ে মানে জীবন হাতে নিয়ে আমরা এই রাস্তাটা পার করেছি। তারপর থেকে একদম ভালো, কারণ ওই রাস্তাটা একটু কাজ চলছিল বলে দাদা বলেই দিয়েছিল যে রাস্তাটা একটু খারাপ থাকবে। তো আমরা এখানে তিস্তা নদী দেখতে দেখতে, কত সুন্দর ভিউ দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো চলো, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। আমার ভিডিওতে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমাকে কমেন্টের দ্বারাই বুঝিয়ে দিও, সেটা আমি রিকভার করার চেষ্টা করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ধনা 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 রে, ধনা 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 রে, ধনা 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 রে, ধনা 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 রে। धना मेरो नाम झूमे पहाड़ों की बांध, जादू देखी मेरी माया का सबे परेशान है। धना मेरो नाम झूमे पहाड़ों की बांध, जादू देखी मेरी माया का सबे परेशान है। मैं तेरी रानी तू मेरे हुकुम को एका, हवल हुकुम को एका। ना हेरो ना घेरो ना नैनीताल की नीरो, अरे भले छुमे और मेरी गागेरी को घेरो। ना हेरो ना घेरो ना नैनीताल की नीरो, अरे भले छुमे और मेरी गागेरी को घेरो। ओ धना मेरो नाम, धना मेरो नाम, धना मेरो नाम झूमे पहाड़
शान वे तू जान तू पहाड़ है की बांध तेरी नौपट है की घगरी कर दे लू कोई कांड अरे ज्यादा नहीं उड़ यू शहर का नौना वे जालू दिन मा फुर सजी की रह क्रीम पाउडर लिपस्टिक तू बची की। তো পাহাড়িয়া গান শুনতে শুনতে আরও বিভিন্ন রকমের গান শুনতে শুনতে ফাইনালি এখন পৌঁছে গেলাম আমরা বৌদ্ধ টেম্পল। তো এখান থেকে এখন টিকিট কেটে নেবো। এখন আমি মনে নেই এই মুহূর্তে যে টিকিট কত করে নিয়েছিল, আমার মনে হয় 50 টাকার বেশি নেয়নি টিকিট কাউন্টার। আর এর ভেতরে একটা বসার খুব সুন্দর জায়গা করা আছে, কারণ উপর থেকে যখন হেঁটে আসবে তখন হাঁপিয়ে যাবে, হাঁপানো মতনই কারণ আছে, তোমাকে আমি সেটা পরে দেখাচ্ছি। এখন আমরা এটা স্কাই ডাইভ করে যাব। এই যে ওপরে যে দেখছো ব্রিজটা, এটা পুরোটাই সম্পূর্ণ কাঁচের। তারপরে আমরা এর উপর থেকে হাঁটতে হাঁটতে যাব, তারপর আছে ওখানে সিঁড়ি, আবার নামবো। এখন আমরা এসছি পেলিং এ স্কাই ওয়ার্ল্ড করতে। এখানে 1-2 হচ্ছে এখন। 10 যাচ্ছে এখন ওপরে আমরা, সেই যে পরে গিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এইটুকুনি হেঁটে আমি কতটা হাঁপাচ্ছি আর কতটা আমার কষ্ট হচ্ছে, সত্যিই শ্বাসকষ্ট হচ্ছে। বাচ্চাদের তো অনেকটাই কষ্ট হয়, অনেকটা দৌড়ঝাঁপ করতে করতে হয়। এই সিঁড়িটা আছে, তারপরে এমনি পেঁচানো মতন আছে, পুরোটা ওপরে যেতে হয়। তো চলো এখন ওপরে যাই। এই যে এই কি সুন্দর এমনি পেঁচানো আছে, হাঁটতে হাঁটতে ওপরে যাচ্ছি। ওঠার সময় এসব কষ্ট হয়, কিন্তু এই জিনিসটা যেহেতু ঢালু, নামার সময় অতটা কষ্ট হয় না, মনে হয় গড় করে নেমে যাচ্ছি। কিন্তু ওঠার সময় যে এতটা কষ্ট হয় তোমাদের কি বলবো। সবাই একটু করে দাঁড়াচ্ছি, আবার একটু করে যাচ্ছি, একটু করে দাঁড়াচ্ছি, আবার একটু করে যাচ্ছি। গোল গোল হয়ে ঘুরছে, শুধু গোল ঘুরছে, একবার এমনি শুধু গোল হয়ে ঘুরছে, আর কিছু না। तेरो लहंगा क्या भला छाजिरो, तेरो लहंगा क्या भला छाजिरो, रंगीली बिछड़ी है। এরা কোথায় আছে বলে দাও। স্কাই ওয়াক পেলিং। কোথায়? পেলিং এ স্কাই ওয়াক। কোথায়? मेरू लहंगा में भला छाजिरो। তো ফাইনালি আমরা স্কাই ওয়াকে চলে এসেছি। তো ওখানে তো একটা জুতো রাখার ক্যাবিনেট মতন আছে, ওখানে তো আমরা জুতো টুতো খুলে রেখে দিয়েছি। জুতো পরে তো অ্যালাউ নেই, যেহেতু এটা একদম কাঁচ, আর এত মোটা কাঁচ না তোমাদের আমি কি বলবো। তো এখানে তো বাবু ভয় পাচ্ছিল রীতিমতো। ও যে একটা মতন করা রয়েছে স্ল্যাব মতন, সেখানে বসে রয়েছে, ও নিচে তাকাচ্ছে, বলছে না আমি যাব না। তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাটা পুরো ফাঁকা, নিচ পুরোটা বোঝা যাচ্ছে। আর ও ওইটাই যাবে না, ওর বাবা ওকে তুলছে, তাও ও আসবে না, ও কোলে যাবে, এতটা ও ভয় পাচ্ছে, মানে এখন থাকতে বুঝে গেছে। তো এই সিঁড়িটা উঠে যে বুদ্ধ টেম্পলে যাবে তুমি, কতটা নিচ থেকে আমি ওপরে উঠলাম, তারপর আমি আবার এখান থেকে নেমে গেলাম, কারণ এখানটায় ভিডিও ভালো আসছিল না। তো ওপরে এসে গেছি এখন, আর আমরা দেখে এখন নিচে চলে এলাম। তো ওপরে উঠে এতটা কষ্ট হচ্ছে কি বলবো। প্রায় 156টা সিঁড়ি পেরিয়ে আমরা উপরে উঠলাম, আবার 156টা সিঁড়ি আবার নিচে নামছি। ভাবো কতটা কষ্ট, 156টা সিঁড়ি উঠলাম। তো যাই, তো ওখান থেকে তো দেখে নামলাম। তারপরে দুধারে এত সুন্দর ফুল, আর এগুলো সমস্ত পাহাড়ি গাঁদা ফুল, দেখতেই পাচ্ছ একদম বড় ছোট বিভিন্ন রকমের ফুল রয়েছে। আর আমার সব থেকে একটা ফুল পছন্দ এসে তোমার দাদাভাইকে বললাম যে দাও, কিছুতেই দিল না। আর এখানে ফুলটা ভাঙাটা নিষেধ ছিল, তাই জন্য তারপরে আমরা চলে এলাম হোটেলে। তো এই হোটেলটার নাম আমার মনে পড়ছে না। তো এখানে একটা সুন্দর ক্যাবিনেট আছে, যার মধ্যে একটা টাওয়াল রয়েছে, আমাদের এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেয়নি, সেই জন্য আমরা কমপ্লেন করিনি, কারণ আমরা রুম হিটার নিয়েছিলাম। আর এই পেলিংয়ে এতটা ঠান্ডা যে কি বলবো, -6 ডিগ্রি ছিল। তো এখানে তো ওয়াশরুমটা একটু
ভালোই পরিষ্কার আছে। তারপরে এই যে পুরোটা রুম। তো চলো তারপরে ভাইয়ের রুমে চলে গেলাম। এই রুমের ভিউটাও ভাই নিয়ে নিল, দেখতেই পাচ্ছ ওর রুমের ভিউটা জাস্ট দেখো। বিছানা থেকেই সকালবেলায় ঘুম থেকে উঠে এত সুন্দর ভিউ পাবে। আর আমার কপালটা এতটাই খারাপ যে এই হোটেলেও আমি ভিউ পাইনি। এই যে ওই জন্য ও একটু ঢং করে দিল, ইয়ো করে দিল। যাই হোক, তো ওর বাথরুমটা চলো চেক করি। হোটেলে একটু এটাই প্রবলেম থাকে ওয়াশরুমে, তো ওয়াশরুমটাই ভালো আছে। তো ভাই লাইট জ্বালিয়ে দেখাচ্ছিল। তারপরে আরও সব দিদিদের হোটেলগুলো দেখলাম, রুমগুলো সবটাই ভালো ছিল। তো এখন প্রায় সন্ধেবেলায় আমরা ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সুন্দর ভিউ দেখছিলাম। একদম না বাড়িগুলো না ছোট্ট ছোট্ট তারার মতন টিম 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 করছিল আলো। তারপরে আমরা একটু সন্ধেবেলা একটু হাঁটতে বেরালাম আমি আর দাদা। আর এখানকার এই কুকুরগুলো এত ভালো কি বলবো, কাউকে দেখে তো কিছু করেও না, আর একদম গায়ে জড়ায়। কেউ যদি খেতে দেয় তো আমরা ওনাকে খেতে দিলাম। এখানে একটু বিস্কুট টিস্কুট এই জন্য কিনছিলাম, ওরা দাঁড়িয়েছিল। তারপরে চলে এলাম আমরা। এত সুন্দর ব্যালকনি, তার টিম করছে সব আলোগুলো দেখে, বুঝতেই পারছো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো না লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর খারাপ লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতন টাটা, বাই।